নমস্কার দর্শকরা, এবার বিশেষ নির্বাচনী সমীক্ষাতে আপনাদের সামনে যে বিষয় তুলে ধরছি সেগুলো এখন আপনারা জানেন যে নির্বাচনী ফলাফল ঘোষণা এখন শেষ পর্যায়ে এসেছে এবং শিলচর আসনে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি তার যাবতীয় রেকর্ড ভেঙে এবার সর্বোচ্চ ভোট পেয়েছে। সেটা হলো বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য শিলচর আসনে 5,49,014টি ভোট পেয়েছেন, অর্থাৎ প্রায় 5.5 লক্ষ ভোট পেয়ে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য শিলচর আসনে বিজয়ী হতে যাচ্ছেন এবং তিনি তার জয়ের ব্যবধান 3 লক্ষেরও বেশি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন 2,92,000 ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস পেয়েছেন 15,000 ভোট। অর্থাৎ শিলচর আসনে এবার একটা চমকপ্রদ ফলাফল করল ভারতীয় জনতা পার্টি। এই আসনে যাবতীয় রেকর্ড ভেঙে দিয়ে এবার পরিমল শুক্লবৈদ্য জয়ী হয়েছেন এবং আমরা এটা লক্ষ্য করলাম যে যেটা বিজেপি নেতারা দাবি করেছিলেন যে এবার 2.5 থেকে 3 লক্ষ ভোটে জয়ী হবেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে এসে দাবি করেছিলেন এবং সেটাই বাস্তবে প্রতিফলিত হয়েছে। এবং আমরা আমাদের নির্বাচনী সমীক্ষা বলেছিলাম যদি 2.5 থেকে 3 লক্ষ ভোট বিজেপিকে জিততে হয় তাহলে কমপক্ষে 5%, মাফ করবেন 95% হিন্দু ভোট বিজেপিকে পেতে হবে এবং সেটা বিজেপি পেয়েছে। এবং আমরা এখানে দেখলাম যে 2,92,000 যে ভোটটা কংগ্রেস পেয়েছে এর মধ্যে 80% মুসলমান ভোট, এটা প্রমাণিত হয়ে গেছে এবং তৃণমূল কংগ্রেস প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, 15,000 ভোট পেয়েছে। এবার আমি আসি করিমগঞ্জ আসনে। করিমগঞ্জ আসনে এখন আর একটা রাউন্ড চলছে, একটি রাউন্ড গোনার বাকি রয়েছে। করিমগঞ্জ আসনে বিজেপি 5,000-এর মতো ভোটে, বিজেপি প্রার্থী কৃপানাথ মালা 5,000 ভোটে এগিয়ে আছেন। এই আসনে কিছুক্ষণ আগেও কংগ্রেস প্রার্থী হাফিজ আহমেদ রশিদ চৌধুরী লিড নিয়েছিলেন কিন্তু পারেননি, কিন্তু এখন আবার দেখা যাচ্ছে কৃপানাথ মালা এগিয়ে আছেন এবং গণনার এবং এইভাবে যে বিজেপির ভোট পাচ্ছে তা প্রমাণিত যে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ এবার বিজেপির দিকে গেছে, এটা আমরা বুঝতে পারছি ফলাফল বিশ্লেষণের পর। এখন যে রাউন্ডটা বাকি রয়েছে তার মধ্যে বেশিরভাগ রয়েছে হাইলাকান্দি জেলায় এবং হাইলাকান্দি জেলার হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলিতে বেশিরভাগ রাউন্ড বাকি রয়েছে। তো সেখানে বিজেপি নেতারা আশা করছেন যে যেহেতু হিন্দু এলাকায় গোনা বাকি রয়েছে তাই তারা শেষ হাসিটা হাসতে পারবেন। তবে এটা বলার অপেক্ষা রাখে না। তবে হিন্দু এলাকায় যেসব হিন্দু এলাকার কথা বলা হচ্ছে, অর্থাৎ লালা দিকে ধরে যে হিন্দু এলাকার কথা বলা হচ্ছে, এখানে কিন্তু একটা কংগ্রেসও অনেক হিন্দু ভোট পেয়েছে। তাই বিজেপি নেতারাও যে জিতবেন এটা তারা নিশ্চিতভাবে বলতে পারছেন না। তাই শেষ রাউন্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ করিমগঞ্জের ক্ষেত্রে, কারণ এখানে অনেক কিছু নির্ভর করছে। দর্শকরা, এবং সারা আসামের যদি খবর আপনাদেরকে দিই তাহলে সারা আসামে এই মুহূর্তে বিজেপি 11টি আসনে এগিয়ে আছে এবং কংগ্রেস এগিয়ে আছে 3টি আসনে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে খবর সেটা হলো ধুবড়ি, সেটা হলো যোরহাট আসন। যোরহাট আসনে কংগ্রেসের প্রার্থী সাংসদ গৌরব গগৈ প্রায় 1,35,000 ভোটে বিজয়ী হয়েছেন। তিনি হারিয়েছেন তার নিকটতম বিজেপি প্রার্থী তপন গগৈকে। এই আসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গৌরব গগৈকে হারানোর জন্য বিজেপি এখানে সর্বশক্তি প্রয়োগ করেছে, কিন্তু শেষ মুহূর্তে সেটা এখানে গৌরব গগৈ হাসলেন এবং বিরাট ব্যবধানে তিনি জয়ী হলেন। এবং যোরহাট আসন পুরোপুরি একটা হিন্দু অধ্যুষিত আসন, এখানে গৌরব গগৈর জয়লাভ করাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থাৎ জাতীয় রাজনীতির একটা প্রভাব এসে যোরহাটে পড়েছে, এটা আমরা বুঝতে পারছি। ধুবড়িতে এবার একটা বিরাট পালাবদল হয়ে উঠল এবং ধুবড়িতেও সব ধরনের রেকর্ড ভেঙে এবার বদরুদ্দিন আজমল তার জীবনের সবচেয়ে চরমতম পরাজয়টা বরণ করলেন ধুবড়িতে। ধুবড়ি আসনে আমরা কি দেখলাম? ধুবড়ি আসনে প্রায় 4 লক্ষ ভোটে হারতে যাচ্ছেন বদরুদ্দিন আজমল, এখানে জয়ী হতে যাচ্ছেন কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেন। এই একটা আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবার দৃষ্টি ছিল এই আসনটার দিকে। এখানে গুয়াহাটি আসনে প্রায় 1 লাখেরও বেশি ভোটে জয়ী হতে যাচ্ছেন বিজেপি প্রার্থী বিজলি কলিতা এবং সর্বানন্দ সানোয়াল ডিব্রুগড় আসনে বিশাল ব্যবধানে জয়ী হতে যাচ্ছেন। এভাবে ধুবড়ি আসনে, মাফ করবেন, বরপেটা আসনে অজ্ঞাপন প্রার্থী ফণীভূষণ চৌধুরী জয়ী হতে যাচ্ছেন। অর্থাৎ
11টি আসন করিমগঞ্জ এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে কি হবে বলা যাচ্ছে না, কিন্তু 10টি আসনে বিজেপির জয় নিশ্চিত, 3টি আসনে কংগ্রেসের জয় নিশ্চিত, 1টি আসন ঝুলে আছে, এটা কংগ্রেসও জিততে পারে, বিজেপিও জিততে পারে, সেটা হলো করিমগঞ্জ আসন। নানা কারণে করিমগঞ্জ আসনের লড়াইটা এবার একটা চমকপ্রদ হয়েছে। তো আসামের রাজনীতিতে আরেকটা লক্ষণীয় বিষয় হলো যেখানে যেখানে কংগ্রেস জয়লাভ করেছে একটা বিশাল ব্যবধানে জয়লাভ করছে, এবং এইবারের যে লোকসভা নির্বাচনটা অসমে হয়েছে এটা বিজেপি নিঃসন্দেহে ভালো ফলাফল করেছে, কিন্তু গুয়াহাটি করিমগঞ্জে বিশেষ করে বিজেপি যে প্রদর্শনটা করছে সেটা অত্যন্ত দেখার বিষয়। আর শিলচর আসনে বিজেপি যে একটা একতরফা ভাবে একটা লড়াই করে গেছে এবং কংগ্রেস পুরোপুরি পর্যদস্ত হয়ে গেছে, ধারে কাছে আসতে পারেনি, একটা শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে। এটা স্বাধীনতার পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে অসমে এবং শিলচর আসনে এভাবে কংগ্রেস কোনো দিন পর্যদস্ত হয়নি। গত বছর এখানে সুস্মিতা দেব হেরেছিলেন 85,000 ভোটে। এভাবে কংগ্রেস যখনই হেরেছে, বেশিরভাগ ক্ষেত্রেই কংগ্রেস জিতেছে, যখনই শিলচর আসনে কংগ্রেস হেরেছে সর্বোচ্চ ছিল গতবার 85,000, এবং এই সমস্ত রেকর্ডকে প্রজ্বলিত করে এবার বিজেপি এখানে বিশাল ব্যবধানে জয়ী হয়েছে। 5,5 লক্ষ ভোট পেয়ে এখানে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য জয়ী হয়েছেন। তো তারপরে বলতে হবে যে আসামের সামগ্রিক যদি আপনারা যদি রাজনৈতিক পরিস্থিতি বিচার করেন তাহলে এটা বলতেই হবে যে বিজেপি কিন্তু আসামে ভালো ফল করেছে, কারণ 10টি আসন 11টি আসনও জিততে পারে, এটা একটা বড় কথা। কিন্তু এক্সিট বলে কংগ্রেসকে যেমন 2টি আসন দেখানো হয়েছে তার থেকে কংগ্রেস ভালো ফলাফল করেছে, এবং কংগ্রেসের সবচেয়ে যেটা আসার কথা সেটা হলো কংগ্রেসের গৌরব গগৈ গুরুত্বপূর্ণ প্রার্থী, তিনি জয়ী হয়েছেন। তো আজকের এই নির্বাচন বিশ্লেষণ এতটুকুই, আগামীতে আপনাদের কাছে এগুলো সম্বন্ধে আরো বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হব। তো এখন এটাই হলো নির্বাচনী বিশ্লেষণ। শেষ সারাংশটুকু একটু বলে দিই, শিলচর আসনে বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য প্রায় 3 লক্ষেরও বেশি ভোটে জয়ী হতে যাচ্ছেন, এখনো ঘোষণাটা বাকি রয়েছে। করিমগঞ্জ আসনে 1 রাউন্ড গোনা বাকি রয়েছে। বিজেপি প্রার্থী কৃপানাথ মালা 5,000 ভোটে এগিয়ে আছেন। জোহাটে জয়ী হয়েছেন গৌরব গগৈ, এবং ধুবড়িতে বদরুদ্দিন আজমল পরাজিত হয়েছেন সাংঘাতিকভাবে। এই আসনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেন। নমস্কার।